নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলকে হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে বৃহস্পতিবার, আবার 25শে ডিসেম্বর, তাই জন্যে নতুন একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আজ কিন্তু সকাল সকাল বিছানা সব ক্লিন করে নিয়ে, বাসি কাজ সেরে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সাথে কিন্তু একটু বাজার করতে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর আর হাজব্যান্ডের আজকে ইভিনিং ডিউটি, তাই জন্যে হাজব্যান্ডের সাথে একটু বেরিয়ে পড়েছি বাজারে। দুই মেয়ে বাড়িতে আছে, ওরা হচ্ছে খেলা করছে আর আমরা দুজনে বেরিয়েছি। এই যে প্রথমে মাংসের দোকানে একটুখানি মাংস নিয়ে নিলাম, তারপরে যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্য একটু ফুল নিয়ে নিলাম। কারণ না, এখানে আজকে ফুলওয়ালাটা আসতো, পাড়াতে এখন আর আসে না, সেই কারণে বেরিয়েছি যেকালে বৃহস্পতিবার, তাই জন্য ফুলও নিয়ে নিয়েছি। চলো, সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িও কিন্তু ঢুকে পড়েছি। চলো এবার স্নান টান করে নিই ঝটঝট করে, কারণ পুজোটা করতে হবে। তো বৃহস্পতিবার মানেই হচ্ছে আজকে পুজোটা অনেকটাই লেট হয়ে গেছে, কারণ বেরিয়েছিলাম বলে বাজারে। আর গোপালকে কিন্তু তুলে সেবা দিয়ে কিন্তু গিয়েছিলাম, কারণ জামা ছেড়ে গোপালকে সেবা দিয়ে কিন্তু তারপরেই গিয়েছিলাম। আর এদিকে কিন্তু তুলসী মঞ্চ ভালো করে ধুইয়ে দিয়ে সুন্দর করে দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এই যে সিমেন্টের যে দেখতে পাচ্ছ নুড়িটার ওপরে পড়েছে না, ওদের পাশের বাড়ি কাজ হয়েছিল, তখন এই যে সিমেন্টে ভর্তি হয়ে পড়েছিল। আর এটা ওঠেও নি, অনেক করা হয়েছে কিন্তু ওঠেনি, আর কি আর করা যাবে, যাই হোক। আর ফুল দিয়ে দেখবে পুজো করলে একটা সুন্দর, কত সুন্দর একটা দেখতেও লাগে, তাই না? সবসময় তো এখানে পাড়ায় ফুল আসে না, একজন যদিও সবজিওয়ালা ফুল নিয়ে আসে, সে অনেকটা বেলায় গো, ধরে নাও বেলা 12:30 নাগাদ এরকম সময়। তো তখন তো আর পুজোর মানে বসে থাকি না, পুজো অলরেডি তখন হয়ে যায়। তো যাই হোক, চলো পুজোটা করে নিই, আবার রান্নার দিকেও জোগাড় করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো? বেলা হয়ে গেলে যা হয়, এসেই কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু সব জোগাড় করে একটুখানি টিফিনের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য, কারণ নিজেদেরও তো খুব খিদে পেয়েছে, খাওয়া হয়নি টিফিন, সেই কারণে। খেয়ে নিয়েই কিন্তু জলদি রান্নার জোগাড়টা করে নিয়ে কিন্তু একদম রান্নাও বসিয়ে ফেলেছি, কারণ অনেকটাও বেলা হয়ে যাবে। হাজব্যান্ড আবার খেয়ে ডিউটি বেরোবে, ওর দুপুর 2টো থেকে ডিউটি, ইভিনিং ডিউটি আজকে, সেই কারণে। কারণ রান্নাটাও তো সময়ের মধ্যে করতে হবে, তাই না? চলো, এদিকে আমার কিন্তু পুজোটাও প্রায় হয়েই এসেছে। চলো এবার কিন্তু রান্নাটা বসিয়ে নিই, কারণ দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে, তাই না? আর এই যে এদিকে রান্না বসিয়ে নিয়েছি। আজকে যেহেতু সেরকম কিছু আইটেম করব না, কারণ চিকেন হবে, দেখতেই পাচ্ছ, মশলাটা ভাজি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এই যে মাংস ধুয়ে রেখে দিয়েছি, আলুটাও ভাজা প্রায় হয়ে গেছে এক সাইডে, আর এদিকে উচ্ছে আলু ভাজা, ভাতটাও কিন্তু হয়ে গেছে, কারণ এক তরকারি ভাত করতে নেই, সেই কারণে হচ্ছে একটুখানি ভাজলাম। আর এদিকে চলো মাংসটা কষিয়ে নিই। আর আজকে তোমরা 25শে ডিসেম্বরে কে কোথায় পিকনিক করতে যাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আজকে কিন্তু আমি বাড়িতেই একটা ছোটোখাটো পিকনিক করে নিলাম। কোনো দিন কিন্তু 25শে ডিসেম্বরেতে হাজব্যান্ডের সাথে কোনো দিন বাজারে বেরোয়নি, আজকে কিন্তু ফার্স্ট বাজারেতে বেরোলাম। আজকে কিন্তু আমার স্পেশালি ডে বলতে পারো, ঠিক আছে? তো মেয়েরাও কিন্তু অনেক হাউসওয়াইফ বাজার করে, কিন্তু আমি কোনো দিন করিনি, তো সেই কারণে জানিনি। কিন্তু নিশ্চয়ই যখন করব, নিশ্চয়ই জানবো যে কীভাবে কী বাজার দোকান করে, তাই না? তা দেখবে কিন্তু ভালো লাগে বেশ, বাজারে যেতে, বাজার করতে বেশ ভালো লাগে। এই যে বেরোলাম, বাজার দোকান করছিল হাজব্যান্ড, দেখছিলাম, বেশ ভালো লাগছিল আমারও, কিন্তু কোনো দিন করিনি তো, মানে কি বলবো, কীরকম কী দাম তাও জানি না। তো যাই হোক, চলো এইরকমভাবে আমি যে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর তোমরা কে কীভাবে চিকেন রান্না করো আমাকে জানিও তো, কারণ আমি তো প্রথমে ভাজা, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা দিয়ে ভেজে নিয়ে তারপর মশলাটা মানে একটুখানি ভেজে নিই, তারপরে কিন্তু চিকেনটা দিয়ে কষিয়ে নিই ভালো করে, তারপরে হলুদ, মিট মশলা, তারপরে কাশ্মীরি মির্চি এইগুলোকে দিই। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু, কেমন? আর আমার ভিডিও যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও, কেমন? আর তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাও না যে আমার ভিডিওটা কেমন তোমাদের লাগে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি কিন্তু মাংস কষা হয়ে গিয়ে জলও দিয়ে দিলাম, মাংসটা আপাতত হোক। আর চলো বাসনগুলো মেজে নিই, তার আগে দেখো এই যে চিকেন কষা মেয়ের হচ্ছে দিতেই হবে। এটা কিন্তু ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম, তাই না? যখন মা রান্না করতো আমাদের চিকেন দিতে হতো, তাই না? এটা কিন্তু আমাদেরও ছোটোবেলা এরকম আমাদের দিন গেছে।
তো যাই হোক চলো, ওদিকে কিন্তু তরকারিটা হচ্ছে আর এদিকে বাসনগুলো ধুতে চলে এসেছি, কারণ অনেকগুলোই বাসন পড়েছিল। তা ভাবলাম চলো ধুয়ে নিই। আর সকালে তো জামা কাপড় তো সে কাছাকাছি হয়েই গিয়েছিল। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় কিন্তু বেলা 12:30। দেখতে দেখতে কিন্তু ঘড়ির কাঁটা টিকটিক করে কিন্তু এগিয়েই গেছে অনেকটাই। তো ঝটপট করে বাসনগুলো ধুয়ে নিই, আবার ওদিকে জামা কাপড়গুলো আছে সেগুলো তুলে নিয়ে আসি যেগুলো শুকনো হয়েছে। কারণ আজকেও অতটা কিন্তু রোদের টেম্পারেচার অতটা বেশি নেই, খুব হালকা। ঠিক আছে, মনে হয় না যে সব শুকনো হবে, তবুও কিন্তু উল্টে পাল্টে মাঝে মধ্যে দিচ্ছি বলে কিন্তু অনেকটাই জামা কাপড় হালকা হয়ে গেছে। আর আমার এই রোজের মানে দৈনন্দিনের সংসারের কাজের ভিডিও তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও কেমন। আর আজকে এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি, আর স্যালাডও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য কিন্তু এইটুকুই ছিল 25শে ডিসেম্বরের। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি কোনো প্রকার একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না কেমন। আজ তাহলে আসি, অন্য দিন অন্য ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।